বন্ধুরা মিলে প্রথমবার কেএফসি গেলে কেউ না কেউ একজন ঠিক এই প্রশ্নটা করবেই, ভাই এই বুড়োটা কে রে, সব জায়গায় এর ছবি। তো চলুন আজ এই বুড়োটার ব্যাপারে কিছু অবিশ্বাস্যকর জিনিস জেনে নেওয়া যাক। বয়সের সীমাবদ্ধতা যে সাফল্যের পথে কখনোই বাধা হয়ে দাঁড়ায় না, তারই এক অন্যতম উদাহরণ কলোনেল হারল্যান্ড ডেভিড স্যান্ডার্স, যাকে আমরা আমাদের চলতি ভাষায় কেএফসি এর বুড়ো বলে চিনি। 1890 সালে 9 সেপ্টেম্বর আমেরিকার হেনরি রাইল, ইন্ডিয়ানাতে জন্মগ্রহণ করেন তিনি। 5 বছর বয়সে হারল্যান্ড তার বাবাকে হারান। বাবার মৃত্যুর পর ঘরের আর্থিক অবস্থা শোচনীয় হয়ে পড়ায় তার ভাই ও বোনের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। 16 বছর বয়সে স্কুল ছাড়তে হয় তাকে। মায়ের দ্বিতীয় বিয়ের পর সৎ পিতার বাজে ব্যবহার তাকে তার ঘর ছাড়তে বাধ্য করে। এরপর 1 বছরের মধ্যে তাকে প্রায় 4টি কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। তারপর 1906 সালে তিনি নিউ এলবানিতে কাকার কাছে গিয়ে বেশ কিছুদিন থাকেন। তার কাকা তখন স্ট্রেট কার নামক এক কোম্পানিতে কাজ করতেন, যার থ্রুতে তিনি একজন কন্ট্রাক্টর হিসেবে কাজ করার সুযোগ পান। মাত্র 18 বছর বয়সে হারল্যান্ড বিয়ে করেন, কিন্তু বৈবাহিক জীবনও তার খুব একটা সুখের ছিল না। 20 বছর বয়সে বিয়ের মাত্র 2 বছর পরই তার ডিভোর্স হয়ে যায় এবং তার স্ত্রী তার সন্তানদের নিয়ে আলাদা থাকার সিদ্ধান্ত নেন। 22 বছর বয়সে তিনি সেনাবাহিনীতে চাকরি পান ঠিকই, কিন্তু কিছুদিনের মধ্যেই সেখান থেকেও তাকে তাড়িয়ে দেওয়া হয়। এরপর ল স্কুলে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করলে তিনি আবারও রিজেক্টেড হন। এরপর ইন্স্যুরেন্স এবং ক্রেডিট কার্ড বেচা থেকে শুরু করে গাড়ির টায়ার বেচা অবধি অনেক ছোট ছোট বিজনেস তিনি ট্রাই করেন, কিন্তু একটিবারও তার জীবনের সফলতার লেশমাত্র চিহ্ন আসেনি। তিনি 1929 সালে কর্মিল শহরে গিয়ে একটি গ্যাস স্টেশন খোলেন। গ্যাস স্টেশনের পাশে একটি ছোট্ট রেস্টুরেন্ট বানিয়ে তিনি নিজের বানানো এক নতুন ধরনের চিকেন বিক্রি করতেও শুরু করেন, যা সেই সময়ই সমস্ত মানুষের ভীষণভাবে পছন্দ হতে শুরু হয়েছিল। সমস্ত লোকের পছন্দ হওয়ার কারণে তিনি রেস্টুরেন্টের বিজনেসটাকে কিছুটা বড় করে করার সিদ্ধান্ত নেন। কর্নেল ইউনিভার্সিটি থেকে তিনি হোটেল ম্যানেজমেন্টের 8 সপ্তাহের একটি কোর্স করেন। হারল্যান্ড স্যান্ডার্সের বানানো ফ্রাইড চিকেন কেন্টাকির গভর্নরের এতটা পছন্দ হয় যে তিনি স্যান্ডার্সকে কর্নেল উপাধি দিয়ে দেন। কেন্টাকির তার আরও কটা রেস্টুরেন্ট খুলে ব্যবসাটাকে আরও বড় করার প্রচেষ্টা করলে ব্যর্থতা আবার তাকে গ্রাস করে। হাইওয়ে হওয়ার কারণে গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী তাকে তার রেস্টুরেন্ট বন্ধ করতে হয়। ধীরে ধীরে তার প্রায় সমস্ত আশাই শেষ হয়ে যাচ্ছিল। এরপর তিনি একটি ছোট ক্যাফেতে বাবুর্চির কাজ করার সিদ্ধান্ত নেন। 65 বছর বয়সে সেই কোম্পানি থেকে অবসর নেওয়ার সময় তাকে সিকিউরিটি মানি বাবদ মাত্র $105 একটি চেক তার হাতে ধরিয়ে দেওয়া হয়, যা ছিল সেই সময় কোনো মানুষের মাত্র কয়েক মাসের খরচ চালানোর মতো টাকা। মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েন তিনি এবং বেশ কয়েকবার সুইসাইড করারও অ্যাটেম্প করেন। সব দিকে অসফল হতে থাকলেও নিজের বানানো চিকেনের রেসিপির উপর তার সম্পূর্ণ বিশ্বাস ছিল এবং এই বয়সেও তিনি হার মানেননি। চিকেন বানানোর ইউনিক মার্কেটিং শেখার জন্য তিনি প্রেসার কুকার আর রেসিপি নিয়ে বেরিয়ে পড়েন। বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে তিনি তার রেসিপির ব্যাপারে বললেও বেশিরভাগ রেস্টুরেন্টের মালিকই তাকে রিজেক্ট করে দিতে থাকেন। প্রায় 1009টি রেস্টুরেন্ট থেকে নিরাশ হওয়ার পর তিনি তার প্রথম কাস্টমার পান, আর তারপর থেকে আজ অবধি কখনোই আর তাকে নিরাশ হতে হয়নি। সারা জীবন তাকে ব্যর্থতার কালো ছায়া জড়িয়ে রাখলেও নিজের রেসিপির উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল তার, যেটাই তাকে সব বাধা অতিক্রম করে সফলতার শীর্ষে পৌঁছে দিতে ভীষণভাবে সাহায্য করেছিল। তার জীবনে 2টি রুল ছিল। রুল নাম্বার 1, জীবনে যা কিছু নিজের দ্বারা করা সম্ভব সব কিছু করার চেষ্টা করা, এবং রুল নাম্বার 2, সবসময় কাজে নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করা। কেননা তিনি মনে করতেন লাইফে কোনো কিছু অ্যাচিভ করতে হলে এটাই একমাত্র পথ। ধীরে ধীরে বিশ্বের সমস্ত জায়গায় তার চিকেনের ইউনিক রেসিপি সাম্রাজ্য বিস্তার করতে শুরু করে এবং 88 বছর বয়সে কলোনেল স্যান্ডার্স প্রায় কয়েক বিলিয়ন ডলারের মালিকে পরিণত হন। আজ তার বানানো কেএফসি, যার ফুল ফর্ম কেন্টাকি ফ্রাইড চিকেন, প্রায় গোটা বিশ্বের 118টির বেশি দেশে ছড়িয়ে রয়েছে। 16 ডিসেম্বর 1980 সালে 90 বছর বয়সে তিনি নিউমোনিয়া রোগে আক্রান্ত হন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সবশেষে কলোনেল স্যান্ডার্স ওরফে কেএফসি বুড়োর বলা আমার পছন্দের অন্যতম একটি ফেভারিট কোট দিয়ে আজকের ভিডিওটি শেষ করব। উনি বলেছিলেন, ওয়ান হ্যাজ টু রিমেম্বার দ্যাট এভরি ফেলার ক্যান বি এ স্টেপিং স্টোন টু সামথিং বেটার। যদি এই ভিডিওটি থেকে আপনার নিজের জীবনে কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে সত্যি এতটুকু কোনো সাহায্য হয়ে থাকে,
তাহলে অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর নেক্সট কোন টপিকের উপর আপনি ভিডিও দেখতে চান সেটা আমাদের কমেন্টস করে জানান, কেননা আপনাকে সাহায্য করতে পারাটাই আমাদের আসল উদ্দেশ্য। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।